তরকারি 30 টাকা, 30 টাকা, 30 টাকা, বাবা 30 টাকা, 30 টাকা। এলে বুকলা দে, কলা দে, কলা দে রে, একটা কলা দে। এলে বুকলা দে, কলা দে, কলা দে রে, একটা কলা দে। এ বিলাই ম্যাও ম্যাও রে, কার ঘরেতে ছিলা বিলাই ম্যাও ম্যাও রে। এ গরু হাম্বা হাম্বা রে, কার ঘরেতে ছিলা গরু হাম্বা হাম্বা রে। এ কুকুর ভাও ভাও রে, কার ঘরেতে ছিলা কুকুর ভাও ভাও রে। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা জানে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মুদ্দের বাবা হাগছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যানে খাবারের ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিস ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজার খোলা। হ্যাংসা ফুল থোকা থোকা কানে গুজেছি, আর ঢাকার এই ডালা এনে লুচি ভেজেছি। বেশি টাকাস নে, বিয়ে দিয়ে দেবো, একদম কিনে মরে যাবি। এই 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 তোদের কি তোর কি ভাবিস? তোরা আমাদের এই ক্লাসরুমটাকে কি সারেগামাপার মঞ্চ ভাবিস, নাকি মুম্বাইয়ের ইন্ডিয়ান আইডলের মঞ্চ ভাবিস? বলতো, প্রতিদিন তোরা গানের প্রতিযোগিতা কেন লাগাস রে? তুই প্রতিদিন কেন তোরা গানের প্রতিযোগিতা লাগাস? কেউ একজন প্রথমে লেবু একটা গান গায়, পরে ফেলু এক গান গায়, পরে আবার লেবু গান গায়, আবার ফেলু গান গায়, আবার ফেলু কবিতা বলে। কি তোদের কি? তোরা যদি এই সারেগামাপায় অংশ নিতে চাস তাহলে যা, মুম্বাই থেকে সারেগামাপায় অংশ নে যা, তুই অনেক ভালো পুরস্কার পাবি। আমাদের ক্লাসের বাকি স্টুডেন্টদের এই করবি না, ডিস্টার্ব করবি না, যা তুই মুম্বাইতে যা, ইন্ডিয়ান আইডলে যা যা। সরি স্যার, আর হবে না, এরকমটা আর হবে না। জি স্যার, এইটা দ্বিতীয়বার আর হবে নাই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যা সিটে যা। স্যার, আমাদের মধ্যে ক্যাপ্টেন সিলেকশন কম্পিটিশন করুন। আমাদের ক্লাসে একটা মনিটর হওয়া খুবই দরকার। ক্লাসটা কেমন জানি মনিটর ছাড়া বিশৃঙ্খল হয়ে গেছে স্যার। তাড়াতাড়ি আমাদের মনিটর নির্বাচন করুন স্যার। মনিটর নির্বাচন করবো তো? বেশ বেশ বেশ, মনিটর তাহলে কাকে বানানো যায়, নির্বাচন তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো লেবু তুই প্রথমে আয়, তোর সামনে বাকি স্টুডেন্টদের বলে শোনা যে তুই 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 মানে তুই এই মনিটর হওয়ার পরে কি কি উন্নতি করবে এই ক্লাসে বলে ফেল। আর ফেলু তুই যা, তোর সিটে গিয়ে বস, যখন ডাকবো তখন আসবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো লেবু তুই ক্লাস মনিটর হওয়ার পরে ক্লাসে কি কি উন্নতি করবি, উন্নতি করবি, সেটা সবাইকে বল বল বল। স্যার বলছে, বন্ধুরা, যদি আমি এই ক্লাসে মনিটর হতে পারি তাহলে সবাইকে প্রতিদিন ফ্রিতে বার্গার খাওয়াবো বটে। আর যদি হতে পারি তাহলে বছরে 2টা পরীক্ষার জায়গায় অর্ধেক পরীক্ষা নেব। মানে বছরের শুরুতেই বার্ষিক পরীক্ষা হয়ে যাবে, আর বাকি পুরো বছর ছুটি আর ছুটি। বছরের 2 মাসের মধ্যেই শুধু ক্লাস হবে, 1 মাস হবে ক্লাস টেস্ট, আর বাকি দ্বিতীয় মাস হবে প্রায় 115টি, মানে 31টি সাবজেক্টের 28টি সাবজেক্টের একটা বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষায় সবাই টুকে লিখতে পারবে, সেই ব্যবস্থাও করে দেব। সবার জন্য বাথরুমে যাওয়ার জিজ্ঞেস না করে যাওয়ার জন্য অ্যালাউ করে দেব। প্রিন্সিপাল স্যারকে বলিয়ে ক্লাসের সিসিটিভি খুলে নেব, যাতে সবাই যেটা ইচ্ছা সেটাই করতে পারে। তুই থাম, তুই এসব কি বলছিস? তুই সব কি বলছিস? যা তুই সিটে গিয়ে বস, তোর আর ক্যাপ্টেন হওয়া লাগবে না, যা। স্যার, এটা তো শুধু ট্রেলার ছিল, এখন তো পিকচার শুরু হবে স্যার, শোনাতে থাকেন। তো বন্ধুরা, আমি পুরো ক্লাসের এমন সাজিয়ে দেব যেমন কি
এই তুই থাম থাম, কি বলছিস তুই এসব? যা সিটে বস। আপনারা আমাকে ভোট দেবেন, তাহলে আপনাদেরই লাভ হবে। আমি গেলাম, নাহলে স্যার আমাকে মেরে ফেলবে। এই তুই যাবি নাকি আমি লাঠি ডান্ডা আনাবো? হ্যাঁ তুই যাবি? আচ্ছা ফেলু, আয়, তুই তোর বক্তব্য, মূল্যবান সময় দিয়ে আর বক্তব্য শোনা, আয়। তো বন্ধুরা, দেরি না করে চলে আসুন আমাকে ভোট দেওয়ার জন্য। কারণ বন্ধুরা, আমাকে যদি আপনারা ক্লাসের মনিটর হিসেবে গ্রহণ করেন, তাহলে প্রতি বছরে পরীক্ষা এনে দেব। মানে প্রতি মাসে, 12 মাসে প্রত্যেকটা মাসের অর্ধেক মাস হবে পরীক্ষা, আর অর্ধেক মাস হবে এমনি নরমাল ক্লাস। এবং পরীক্ষায় 2-3টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন দিতে ছাত্রদের 3 ঘন্টা সময় লাগতে পারে। তাই পরীক্ষার সময় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে দেওয়া হবে। প্রতি বছরে এই নরমাল পাড়ায় ঘোরা বা কোনো মিউজিয়ামে যাওয়া এরকম শিক্ষা সফর হবে না। শিক্ষা সফর হবে বিদেশে। আমি লন্ডনে শিক্ষা সফর করার ব্যবস্থা করে দেব। এবং আমাদের ক্লাসটা হবে পুরো পৃথিবীর সবথেকে উন্নত ক্লাস। যদি কারোর মানে কলম পেন্সিল এসব আনতে ভুলে যায়, তাহলে এই জন্য তাদের 2টা কলম কিনতে হবে। একটা কলম আপনাদের বাসায় থাকবে, একটা কলম স্কুলে থাকবে, এবং আরেকটা কলম যেটা স্কুল থেকে দেওয়া হবে গিফট হিসেবে, সেইটা হলো আপনাদের একদম পকেটে থাকবে সব সময়। সে যখন কাপড় ধুবেন, যখন যা ইচ্ছা করবেন, ওটা পকেটেই থাকবে। আর প্রতি বছরে আপনাদের জন্য সিঙ্গাপুরি কলা আনার ব্যবস্থা করিয়ে দেব প্রিন্সিপাল স্যারের কাছে বলে। সিঙ্গাপুরি কলা খেয়ে লেবু বলবে, এ ফেলু কলা দে, কলা দে, কলা দে রে, একটা কলা দে। তারপরে আমি বলবো, ও আমার লেবু বাবা, কলা খাবা কি? নে কলা খাও, আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও? এইটাই হবে। এবং প্রত্যেকটা কলার মধ্যে একটা চকলেট চিপস ঢুকিয়ে দেওয়া হবে, যাতে কলা খেতে খেতে একটা চকলেটের স্বাদটা আসে যেন। আর সবাইকে আর টিফিন স্কুলে নিয়ে আসতে হবে না। সেই স্কুলে টিফিন আমরা স্কুল থেকেই দেব। এবং স্যারকে বলিয়ে স্কুলের ফিস কমিয়ে দেব। বছরে এখন প্রায় 15,000-এর মতো টাকা দিতে হয় ফিজে, পুরো বছরে। এই জন্য কমিয়ে প্রতি মাসে আমরা 12 টাকা করে ফিজ নেব। তাহলে বছরে এটা আপনাদেরই করতে হবে। এটা একটা মাইন্ড সেটিং অঙ্ক। যদি বেতন, মাসিক বেতন 12 টাকা হয়, ভর্তির বেতন যদি 10 টাকা হয়, তাহলে মাসে 12 টাকা করতে করতে পুরো বছরে কত টাকা আমরা পাবো সেটা একটু জানাবেন। তাহলে আমরা দেখব আমাদের স্টুডেন্টের মেমরি কত, মানে মাইন্ডে কত শার্প। এই জন্যই তো মাঝে মাঝে বলি, শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। এই ছাত্ররা, তোরা সবাই বল, শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। বাবা ফেলু, তুই আর কি বলবি? তাড়াতাড়ি বল, আমার তো শুনে পুরো মনটা ভালো হয়ে গেল। আজকের মেজাজটা গরম ছিল ওই লেবুর জন্যে। তোর এই কথা শুনে তো আমার, ও আরো বল, আরো বল। স্যার, কি আর বলবো, ক্লাসে আমাকে মনিটর বানালে, ক্লাসে যে একটা ওয়াশরুমও নাই, একটা ওয়াশরুম করার ব্যবস্থা করে দেব। সবাইকে ফ্রিতে সিঙ্গারা খাওয়াবো, সবাইকে সিঙ্গাপুরি কলা খাওয়াবো, হেলদি ফুড টিফিনে রাখবো, এই আর কি। আর আরেকটা কথা, এটাই লাস্ট। আমি ক্যাপ্টেন মানে মনিটর হওয়ার পরে স্কুলে যে শিক্ষা
শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। বাবা ফেলু, আজ আমার মনটা খুব খুশি তোর এই কথা শুনে। আর কাউকে ভোট দিতে হবে না, তুই আজকের থেকে আমাদের মনিটর। তো আজকের থেকেই মানে কালকের থেকেই তোর কাজটা শুরু করে দিস, ঠিক আছে বাবা? আজ আমি আসি। আসসালামু আলাইকুম। বন্ধুরা